আসসালামু আলাইকুম। এখন গ্রীষ্মকাল, কিছুদিন পরে হয়তো বৃষ্টি শুরু হবে, মানে বর্ষাকালে শুরু হবে। এর আগে আমাদের বাড়ির ভিতরে বা পুকুরের পাড়ে আমরা কিছু নারকেল গাছ, খেজুর গাছ লাগিয়েছি। সেই গাছগুলোতে সার দেব। গত 2 বছর আগে আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম জৈব সার দিয়ে, কিন্তু এর ভিতরে আর কোনো সার-টার দেওয়া হয়নি, যার জন্য এই গাছগুলোর বাইর কম আছে। তো এবার সিদ্ধান্ত নিলাম যে এই গাছগুলোর গোড়াগুলো খুঁড়ে এইখানে আমরা রাসায়নিক সার এবং জৈব কিছু সার দেব। আর আমাদের বাড়ির ভিতরে আরেকটা কমলা গাছের চারা লাগানো হয়েছে, সেইটা আসলে একটু পানি জমে থাকার কারণে অনেকটাই লাল হয়ে আছে। ওই গাছের গোড়াতেও আমরা সার দিয়ে তারপর গাছের গোড়াটা উঁচু করে দেবো। এইখানে পানি হওয়ার একটাই কারণ, আমাদের যে বাড়ি আছে, বাড়ির ঘরের চালের যে পানিগুলো আছে সেই পানিগুলো সব এইখানে পড়ে। আর গত বছর আমি কিছু থাই জাতের নারকেল গাছ লাগিয়েছিলাম, সেই গুলোতেও আমি আজকে সার দেব ইনশাল্লাহ। আর এই সার দেওয়ার জন্য আমরা এইখানে পটাশ, ডিএপি এবং ইউরিয়া নির্দিষ্ট পরিমাণ মতো নিয়েছি, যেই সারগুলো এই কয়েকটা গাছের জন্য প্রযোজ্য। এর সাথে আমরা ইটের গুঁড়া দিয়ে দেবো খেজুর গাছ এবং নারকেল গাছের জন্য, কারণ নারকেল গাছ এবং খেজুর গাছে ইটের গুঁড়ো দেওয়ার একটাই কারণ যে এইখানে যাতে রস শোষণ ক্ষমতা থাকে, বেশি পানি হলে যাতে খুব একটা সমস্যা না হয়। আমরা প্রতি বছরই যে কম বেশি পরিমাণ গাছ লাগাই, সেই গাছগুলোতে আসলে লাগানোর সময় সার দিয়ে তার 1 বছর পর থেকে আবার কনস্ট্যান্টলি সার দেওয়ার চেষ্টা করি প্রতি বছরে কম বেশি। কিন্তু গত বছরে আমরা যে কোনো কারণবশত আমাদের গাছগুলোতে আমরা সার দিতে পারিনি, যার জন্য আমাদের গাছগুলো অনেকটাই বাড় কম আছে। এই বছরটাতে সে ভুলটা আর করছি না। আর কিছুদিন পরে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছগুলো আবার নতুন শিকড় গজাবে। তখন যদি আমরা গাছের গোড়ায় খনন করি, সেই ক্ষেত্রে গাছগুলো মারা যেতে পারে। যেহেতু এখনও বৃষ্টি খুব একটা বেশি পরিমাণে হয়নি, 2-1 দিন বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা এই গাছগুলোতে এখনই সব সার এবং গাছের গোড়াগুলো একটু উঁচু করে দেব, যাতে বর্ষার সময়ে বৃষ্টির পানি এই গাছগুলোর গোড়ায় না জমতে পারে। আর এই সারগুলো দেওয়ার পরে আমরা গাছগুলো উঁচু করে দিলে যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি হয়, তখন থেকে আস্তে আস্তে এই সারগুলো কাজ করা শুরু করবে। তো আপনাদের যাদের বাড়িতে ছোটোখাটো গাছ আছে বা যারা বাগান করেন, তারাও চেষ্টা করবেন এই বর্ষার আগ দিয়ে আপনাদের গাছের গোড়াগুলোতে কম বেশি সার দিয়ে এই গাছের গোড়াগুলো উঁচু করে দেওয়া, যাতে পানি না জমে। আর সারের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে এর থেকে বেশি পরিমাণ সার দিলে আবার এই শিকড়গুলো মারা যেতে পারে অতিরিক্ত খাবার কারণে। সেজন্য সারের মাপগুলো ঠিকঠাক করে পরিমাণে দেওয়া লাগবে। তবে সবথেকে ভালো হয় রাসায়নিক সার না দিয়ে ভার্মি কম্পোস্ট বা জৈব জাতীয় সার দেওয়া। আর এর সাথে বিশেষ করে দানাদার বীজ দেওয়ার একটাই কারণ, এই বর্ষার সময় গাছগুলোতে উই বা বিভিন্ন ধরনের পোকা লাগতে পারে, এই পোকা যাতে না লাগতে পারে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।